ভারতের উত্তরে সিকিমের তিস্তা অংশে বাঁধ ভেঙে যাওয়ায় ধেয়ে আসছে ভারী ঢল। এদিকে তিস্তার পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় ভয়াবহ বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে আতঙ্কিত তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে মাইকিং সহ সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুমথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সিকিম অঞ্চলে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও রংপুর অঞ্চল সহ লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এলাকায় গত রাত থেকেই বৃষ্টি হচ্ছে। ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পানিটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তায় এবং এখন ডালিয়া পয়েন্টে বিপদসীমা ক্রস করেছে। সে পানিটা এখানে নামতে 5-7 ঘন্টা সময় লাগে। এখানেও হয়তো একটা পানি বৃদ্ধি পাবে এবং এর জন্য আমরাও এই যে মনিটরিংয়ে আছি এবং কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হলে আমাদের যে টেকনিক্যাল সাপোর্টে যে অবস্থা দিয়ে আমরা সেটা মেরামত করব। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। তিস্তা পাড়ের চিত্র কেমন দেখছেন আর পানি কতটা বেড়েছে? আপনাকে যদি বলি যে হু করে বাড়ছে তিস্তার পানি, প্রতি ঘন্টাতে তিস্তার পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করে ভয়াবহ রূপ নিচ্ছে এই তিস্তা ব্যারেজ এলাকা এবং পাশাপাশি যতই পানি বাড়ছে তিস্তা পারে কিন্তু ততই আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ তিস্তার যে 316 কিলোমিটার অববাহিকা রয়েছে, অর্থাৎ লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর যে অববাহিকা রয়েছে সে অববাহিকা এলাকায় কিন্তু আসলে মাইকিং করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জনপ্রতিনিধিরা মাইকিং করেছেন এবং তারা কিন্তু বলছেন যে যারা স্তরে বাস করেন এবং নদী পারে বাস করেন তাদেরকে মানে নিরাপদ স্থানে যে সেল সেন্টারে তাদেরকে যেতে বলা হয়েছে। পাশাপাশি অর্থাৎ যারা চরে বাস করছেন তাদেরকে অতি দ্রুত সরানোর জন্য নৌকা থেকে শুরু করে অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেসব উপস্থিত রাখা হয়েছে। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে গঙ্গাচড়া লক্ষ্মীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি, তিনি আমার সাথে রয়েছেন। তার কাছে জানতে চাইবো যে আপনারা পানি উন্নয়ন বোর্ডের এবং জেলা প্রশাসনের যে সতর্কবার্তা আপনারা মাইকিং করেছেন আমরা জানি, তো কি প্রস্তুতি নিয়েছেন একটু আমাকে সংক্ষিপ্ত করে জানাবেন। এই মুহূর্তে আমাদের এখানকার যারা আমাদের নিচু অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে সরে নিয়ে যাওয়ার জন্য আমাদের রিস্কি বোর্ড আছে, নৌকা আছে এবং অলরেডি আমরা কিছু কিছু যারা অসহায় বৃদ্ধ যারা তাদেরকে আমরা ফ্ল্যাট সেন্টারে নিয়ে গেছি এবং তাদের জন্য আমরা রাতে খিচুড়ি খাওয়াচ্ছি, আজকে খাওয়াবো, কালকে খাওয়াবো এবং তারা যাতে এখানে আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করে যাব। আমরা আশা করি যেন এই সময়টা আসলে আশ্বিন মাসে এই ধরনের দুর্যোগ খুব কমে আসে। আমরা আল্লাহর কাছে আশা করি যাতে আমাদের এই দুর্যোগটা আমাদের কাছ থেকে না চলে যায়, ভারতের পানি যেন ভারতে থেকে যায়, এটাই আমাদের আল্লাহর কাছে আসা। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম চেয়ারম্যান আব্দুল্লাহ হাদির সাথে, তিনি বলছিলেন যে অর্থাৎ তারা দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি তারা উপস্থিত রয়েছেন। সব মিলে তিস্তা পাড়ের যে প্রতি বছর এবারে কিন্তু প্রায় 11তম বন্যার কবলে পড়তে যাচ্ছে তিস্তা পাড়ের মানুষ এবং তিস্তার যে বিস্তীর্ণ চর রয়েছে যারা বসবাস করেন তারাও কিন্তু অত্যন্ত ঝুঁকিতে বসবাস করছেন। পাশাপাশি সরকারিভাবে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে, কিন্তু সেসব সাহায্য কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষ কিন্তু চান না। তারা চান পরিকল্পিত তিস্তা খনন থেকে শুরু করে তিস্তাতে বাঁধ নির্মাণের যে দাবি সেটি কিন্তু তাদের নিত্যদিনের। সব মিলে এই বন্যা মোকাবেলায় তারা কিভাবে মোকাবেলা করবেন তিস্তা পাড়ের মানুষের কিন্তু নির্ঘুম রাত কাটবে আজকে এবং পরবর্তীতে বন্যা পরিস্থিতিগুলোতে। এই ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে সর্বশেষ। পদ্মা।